বন্ধুরা শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকেও আমরা বিভিন্ন জায়গায় যেতে চলেছি। যেমন আমরা আমাদের দিনের শুরুটা আজকে থেকে আজকে করব হচ্ছে গ্যারেজে নিয়ে যায়। ঠিক আছে, আমাদের গাড়িটা বেশ কয়েকদিন চললো, কোনো গ্যারেজে যায়নি। ঠিক আছে, আর যেমন আমাদের গাড়ি যে রিপেয়ার হয়ে বা গ্যারেজে যাবে না, এতেও আবার রুলস আছে, পলিসি আছে। আমরা যেই কোম্পানিতে কাজ করি বা যেই অ্যাম্বুলেন্স 102-এ যে কাজ করি অ্যাম্বুলেন্সে, এতে অনেক রকমের পলিসি আছে। যেমন 10,000 কিলোমিটার যদি রান করে, ঠিক আছে, গাড়ি, তারপরে যায় সেই গাড়ি সার্ভিস সেন্টারে যেতে পারবে, তার আগে যেতে পারবে না। তো যাই হোক, আমাদের 10,000 কিলোমিটার পার হয়ে গেছিলো, যার জন্যে আমাদেরকে উপর থেকে খবর দিল, আমাদের যে হেড আছে পিএম স্যার, আমাদেরকে বললো যে রিপেয়ারে নিয়ে যেতে বা গ্যারেজে নিয়ে যেতে। ঠিক আছে, সার্ভিস সেন্টারে। তো বন্ধুরা আমরা তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম এখান থেকে 1 ঘন্টার দূরত্বে। ঠিক আছে, সেই সার্ভিস সেন্টারটা ছিল, তো এখানে যেয়ে আমরা গেলাম। তো আমাদেরকে সেখানকার ম্যানেজার বললো যে ওয়েট করতে। ঠিক আছে, তো আমাদের যখন নাম্বার আসবে তো আমাদের কাছে শুনে নেবে যে আমাদের গাড়ির কী ইস্যু হয়েছে, তো সেই অনুযায়ী তারা রিপেয়ার করে বা সার্ভিস করবে। ঠিক আছে, তো বসেছিলাম এই যে এই জায়গাটাতে বসেছিলাম। ঠিক আছে, ওয়েট করার পর অনেকক্ষণ ওয়েট করলাম। তো এই পাইলটকে ডেকেছিল, ডাকার পর বললো কী হয়েছে না হয়েছে। তো আমি তো কী করবো, আমি তো তখন এইখানে ক্যারাম খেলছিলাম টাইম পাসের জন্য, কারণ আমার তো এখানে কোনো কাজই নেই। তো আমাকে যেতে হলো, যেহেতু আমি ডিউটিতে আছি যেতে হবে। তো টিভি দেখছি, ক্যারাম খেলছি, ফোন দেখছি, এইভাবেই দিনটা আর কি পার হলো এখানে। তাও তো আবার এখানে আমাদের যেই মেন প্রবলেম ছিল গাড়ির, সেইটা তো এখানে পারও হয়, ঠিকও হলো না, আবার এখান থেকে অন্য জায়গায় যেতে হলো। তো সেই সার্ভিস সেন্টার থেকে আমরা আসলাম এখানকার দূরত্ব ছিল আধা ঘন্টা। ঠিক আছে, আধা ঘন্টা জার্নি করার পর আবার এখানে আসলাম। তো পাইলটের হাতে একটা কাগজ দিয়েছিল, কাগজটা বলেছিল ওইখানে দেখালে তো তারা বুঝে নেবে। তো ওই অনুযায়ী আমাদেরকে এইখানে আসার পর তো আমাদের ব্যাটারিটা চেঞ্জ করে দিল। সকালে গেছিলাম 9:30, আর আস্তে আস্তে বাজে গেছে রাত 8টা। গোটা দিন ওইখানেই শেষ। ওইখানে লাঞ্চ দিয়েছিলো দুপুরবেলা, একজনকে দিয়েছিল। আমরা গেছিলাম 2 জন, পাইলট আর আমি। তো একজনকে লাঞ্চ দিয়েছিলো, সে পাইলট তো খালো, আর আমি বললাম খাবো না, ঠিক আছে কোনো ব্যাপার না। তো ওইখান থেকে সার্ভিস সেন্টার থেকে কী যে করলো আমি জানি না ঠিক, কিন্তু আমাদের যেটা প্রবলেম ছিল, ব্যাটারি ইস্যু ছিল, সেটা সেইখানেই ঠিক করালো না। ওইখানে জাস্ট খালি দেখলাম যে কি গাড়িটা ধুলো, তারপর বললো ব্যাটারির জন্য আরও আরেক জায়গায় যেতে। ওইখানকার লোকেশন দিলে ওইখানে গেলাম, ওইখানে আবার 1 ঘন্টা, মোটামুটি 9টা বাজে গেছে। ওইখান থেকে শেষ হওয়ার পর ওইখান থেকে যখন চলে আসলাম, তারপরে একটা কেস আসছিলো আমাদের কাছে, আমাদের এখান থেকে মুর্শিদাবাদ যেতে হবে। তো আমরা যখন মুর্শিদাবাদে যাচ্ছিলাম কলকাতা থেকে, তো যাওয়ার পথে মোটামুটি বারাসাতের আশেপাশে হয়তো, তো সেই জায়গাটা দেখুন, এমন একটা জায়গা ছিল যেখানে 5-7 কিলোমিটার রাস্তার ট্রাফিক ছিল, জ্যাম ছিল। কী জন্য? এই দেখুন, আমাদের মা কালীর জন্যে, যেখানে কালী পূজা শেষ হওয়ার পরে যখন ভাসানে নিয়ে যাচ্ছিলো হয়তো, সেই দিন গোটা রাস্তা চারিদিকে 2 সাইডে, লেফটে আর রাইটে 2 সাইডে হচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছিলো। অনেক লোকজন, অনেক উৎসব, অনেক মজা, নাচতে নাচতে যাচ্ছে। তো দেখে তো ভালোই লাগলো বন্ধুরা। আমাকে কী বলবো, বাড়ি থেকে তো অনেক দূরে আছে, আমার তো কালী ঠাকুর বা কালী পূজা তো দেখা হলো না। তো এই পেশেন্টকে নিয়ে যাওয়ার পথেই আমি যতগুলো ঠাকুর দেখতে পেলাম না, তো মন তো একদম খুশি হয়ে গেল। তো আমরা 10 মিনিটের মতো গাড়ি এখানে ধীরেই চলছিলাম, কারণ চারিদিকে লোকজন, চারিদিক থেকেই ঠাকুর নিয়ে যাচ্ছিলো।